সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সত্যি কথা যেটা, আমি ডিসেম্বরে দেশ ছেড়েছি, আর সেদিন আসছে তবে 20 দিন। তার কারণ একটা, দেশের ক্রান্তি লগ্নে ঠিক আমার ডাক পড়ে এবং আমি আমার দায়িত্ব পালন করি। এই কেয়ারটেকার সরকার নিয়ে যে কথা উঠছে এবং আওয়ামী লীগ সরকার যে কেয়ারটেকার সরকার বাতিল করেছিল, সেই কেয়ারটেকার সরকারের ড্রাফটটা আমার এর আগে অনেকবার অনেক অনুষ্ঠানে আমি বলেছি আওয়ামী লীগকে ভালো হয়ে যা, দেশটা ভালো করে, আমার কথা শোনা নাই। ওপর অনেক অনুষ্ঠানে অনেক এমপিরা এসেছিল, তাদেরকে আমি ওপেনলি বলেছি এটা চলতে পারে না, এটা হতে পারে না, দেশকে ভালোবাসা। যেদিন হাসিনা পালিয়ে গেল সেদিন আমাদের কোনো দিক নির্দেশনা ছিল না। ৭১ যেমন বঙ্গবন্ধু পালিয়ে গেল পাকিস্তানে, কোনো দিক নির্দেশনা ছিল না। জিয়া রহমান দয়া করে দিক নির্দেশন দিয়েছিলেন, তার ফলে আমরা যুদ্ধ করেছি। ঠিক তেমনি হাসিনা যখন পালিয়ে গেল কোনো দিক নির্দেশনা ছিল না। শাহাবুদ্দিন ৭১ সালে আমাদের বাড়িতে থেকে যুদ্ধ করেছে, বর্তমান সভাপতি। আমাদের গ্রামের বাড়িতে একটা দুর্গের মতো ছোটখাটো, কারণ আমার বাবা ছিলেন কাকদহ কীর্তিনগর স্টেটের জমিদার। উনি প্রতিদিন সন্ধ্যায় ২-৪ জন লোক সাথে নিয়ে গ্রামে ঘুরতেন, কার বাড়িতে রান্না হয়েছে কার বাড়িতে হয়। এবং যদি কারো বাড়িতে রান্না না হতো ওই দিন ওনাকে বলতেন তুই আমার জমিতে কালকে যাবি এবং সকালবেলা যে আমার গোলাপ থেকে ধান নিয়ে আসবি, এবং তাই করতেন। উনি আগে ধান দিতেন, তারপরে শ্রমিককে কাজে দিতেন। পয়সা না দিয়ে উনি কাজ করাতেন না, আগে পয়সা দিতেন পরে কাজ করাতেন। কিন্তু আসলে ঘটনাটা কি জানেন, শ্রমিকের মধ্যে অনেক বিভেদ আছে। অনেক শ্রমিক সারাদিন রাত থাকে, অনেক শ্রমিক ঘুমায়। শ্রমিকের যে আমরা অধিকার চাই, শ্রমিকের যে দায়িত্ব আছে সেটা আমরা ভুলে যাই। খালি অধিকার চাইলেই হবে না, দায়িত্বটাও পালন করতে হবে। আজকে দেশ আমরা গড়ে তুলতেছি, অধিকার চাই, আমরা অধিকার চাই, আমরা অধিকার চাই, কিন্তু আমাদের যে কর্তব্য কি সেটা আমরা ভুলে যাই। আমরা হুন্ডি করে বিদেশে টাকা পাঠাই, দেশে ইনভেস্ট করি না, অথচ প্রচুর টাকা আছে দেশে ইনভেস্ট করার মতো, বহু শ্রমিকের শ্রম দেওয়ার মতো ব্যবস্থা করা যায় এই দেশে, কিন্তু আমরা তা করি না। কারণ একটাই, সিকিউরিটির অভাব। আমি যে ইনভেস্ট করবো এর গ্যারান্টি কি আছে? আমি যে গরুর খামার করবো, আমার গরুটা রাত্রবেলায় ছুটি হয়ে যাবে, ইনভেস্ট হবে কি? কাজে শুধু শ্রমিকের দোষ দিয়ে তো লাভ নাই, শ্রমিকের সাথে আমাদেরও দোষ আছে। আমরা প্রত্যেকেই শ্রমিক, প্রত্যেকেই কাজ করি। কাজে আপনাদের সবাইকে দায়িত্ববান হতে হবে। যে কথা বলতেছিলাম, বেশি কথা বলবো না, আমি কেন পালিয়েছিলাম। হাসিনা যখন পালিয়ে গেল দিক নির্দেশনা ছাড়া, কে ক্ষমতায় থাকবে? সাথে সাথে আমি সংবিধানটা বার করলাম, বের করে দেখলাম
যে আওয়ামী লীগের এমপিরা যে কোনোখানে একত্রিত হয়ে একটাকে নিয়ে তৈরি করতে পারে, সংবিধানে প্রভিশন আছে। আমি তখন সাথে সাথে চিফ অফ আর্মি মিনিস্টারকে টেলিফোন করলাম, উনি বুঝেন না, আপনি আগে পার্লামেন্টটা ডিজলভ করান, পার্লামেন্ট ডিজলভ করলে সব শূন্য, পার্লামেন্ট ডিজলভ না করা পর্যন্ত তারা ক্ষমতায়। হাসিনা সবকিছু না, হাসিনা সবকিছু না, আওয়ামী লীগ সবকিছু। কাজে পার্লামেন্ট ডিজলভ করা হলো সাথে সাথে, এবং আমার সাথে শাহাবুদ্দিন সাহেব রাজি হলেন যে করা হবে বলেছিলেন উনি, আমার না করা হবে না, করেন। এর ফলে যা হওয়ার হলো, পার্লামেন্ট ডিজলভ হয়ে গেল, মন্ত্রী পরিষদ অটোমেটিক ভেঙে গেল, সব ক্ষমতা শেষ হয়ে গেল। ক্ষমতা রঙে যদি না দিতে পারে, ক্ষমতার কোন মূল্য নাই। আজকে আমি ছোট্ট করে একটা কথা বলি, বর্তমান সরকার যে আছে কিসের বলে আছে? কোন সাংবিধানিক ক্ষমতা নাই। সাংবিধানিক ক্ষমতা ছাড়া কোন জবাব দিয়ে কোটি কোটি টাকাও যদি লুট করে নিয়ে যে আপনাকে জবাব দিয়ে পাবেন, তারা দায়ী না, কারণ সংবিধান না। সংবিধান অ্যাব্রোগেট করা হয় নাই, বাতিল করা হয় নাই, অথচ বেআইনি কাজ সব হয়ে যাচ্ছে। এগুলি বাদ দিতে হবে, এগুলি সঠিক পথে চলতে হবে। খালি ভালো পথে ভালো কাজ, ভালো ভাষা এতগুলি বলে লাভ নাই। দেশকে গড়ে তুলতে গেলে